আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে যে পানি নিয়ে বিষয়ে কিছু কথা বলবো। ভাই, অনেক কৃষকই চাষ করেন, আল্লাহর রহমতে অনেক কৃষক কিন্তু আবার এই কচু চাষ করে ব্যর্থতা হয়ে গেছেন। কারণ অনেক আছে মানুষের ভিডিও দেখা, মানুষের কথা বইলা বা বাস্তবে দেখে তারা পাগল হয়ে যায়, আসলে তারা করতে পারে না। হ্যাঁ, তারা হুদুহুদি পাগল হয়। তো এরকম পাগল হওয়া যাবে না ভাই। পাগল হইলে হইতে হবে একবার ডাইরেক্ট কৃষক খেতে কাজ করতে হবে, তাহলে আপনি ভালো একজন কৃষক হবেন, নাহলে কিন্তু আপনি কখনোই আপনি ভালো কৃষক হইতে পারবেন না। আর দেখেন, পানি কিন্তু সর্বোচ্চ একটা গাছের ভিটামিন, শুধু গাছের না, এটা মানুষ যত পশু পাখি তরুলতা আছে এটা কিন্তু পানি খাইয়া বাঁচে। তো দেখেন এই ক্ষেতটা কিন্তু পানি কত সুন্দর, আপনারা বাস্তবে দেখবেন এবং শুনবেন, বুঝবেন। কারণ আর আমার ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখবেন। দেখেন এই ক্ষেতটা কিন্তু পানি আছে, খুব সুন্দর একটা গাছ। আর কিছু ক্ষেত আপনাদের সামনে দেখাবো। দেখেন পানির অভাবে কত বড় ক্ষতিগ্রস্ত হইতে আছে গাছ। তারা কষ্ট করছে কিন্তু লাস্ট ফিনিশিং কি পানি দিতে পারতেছে না, এটা তাদের ব্যর্থতা। ভাই, একটা গাছে যদি ঠিক মতো নিয়ম অনুযায়ী দেখেন, আপনার পানি তৃষ্ণা লাগলে পানি খান, গাছের এরকম একটা জীবন। আর পানি যখন লাগবে তখন দিতে হবে, তাহলে এরকম গাছ সুস্থ থাকবে এবং সুস্থতা সবসময় ওই থাকবে। কারণ একটি গাছ আপনি অনেক টাকা ব্যয়বহুল খরচা করে একটা গাছ রোপণ করেন, তারপরে যে আপনার ভালো যদি ভাবে চাষ না করতে পারেন বা ভালো লাভবান না হইতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্যর্থতা। এই জন্য বলি ভাই, পানি এক নম্বরে আপনার 100% নিয়ম অনুযায়ী দিতে হবে সবসময়। আবার পানিতে আপনি যদি ডুবাই রাখেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। আর এই কারণে বলি যে আপনার গাছের একটা চাহিদা আছে, এই চাহিদা অনুযায়ী আপনি গাছে পানি দেন এবং গাছের গোড়াটা মাঝে মধ্যে শুকান, তাহলে আপনার গাছ সর্বদিক দিয়ে সুস্থ থাকে, তাহলে গাছ অনেক সুস্থ থাকে। দেখেন এই গাছ সুস্থ রাখার জন্য মানুষে কিন্তু অনেক কিছু করে, কিন্তু আমরা বাস্তবে কি জানেন, আমরা খালি গাছ লাগাই থুই যায়, গাছে পরিচর্যা করি না, গাছে পানি দিই না, গাছ শুকাইয়ে মারিয়ে ফেলাই। ভাই, এটা কিন্তু একজন কৃষকের কাজ না আমি মনে করি। এই যে দেখেন আমার ক্ষেতটা কত সুন্দর ক্ষেত, আর একটা আমি ক্ষেত দেখাবো মনে। দেখেন তাদেরও ক্ষেত আর আমারও ক্ষেত, দেখেন আমার ক্ষেতটা কিন্তু দেখে রাখেন আপনারা। দেখেন কত সুন্দর গ্রোথ গাছের। দেখেন সার কিন্তু তেমন মারি না। আমি বলছি যে বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তম একটি জাত হলো লতি কচু বাড়ির এক। আর এই জাতটা যারা চাষ করছে তারাই বলতে পারবে যে জাতটা কত উন্নত মান এবং একবার লাগাইলে 12 মাস ফসল পাওয়া যায়। দেখেন এটা নতুন লাগাইছি। দেখেন এখানে আমি 3টা কোয়ালিটি দেখামু, যে 1.5 মাসের বয়স, এটা 1 সপ্তাহের বয়স। দেখেন এটা কিন্তু 1 সপ্তাহ বয়স। দেখেন কত সুন্দর গাছের গোড়ায় আপনার লাগানোর থেকে শুরু থেকে আপনার কম হইলেও 15 থেকে 20 দিন গাছের গোড়ায় পানি রাখতে হবে। তারপর আপনার গাছের যখন পাতা 3-4 পাতা বাড়িয়ে যাবে তখন শুকিয়ে রাখবেন। এই একটা ক্ষেত দেখেন, এই যে ক্ষেতটা দেখেন, পানি বাগর গাছটা কিন্তু মরে যেতে আছে। আমি তারা কয়েকবার বলছি যে ভাই আপনি চারা আইনে লাগাইলেন, পানি দেন না, হবে না। আশা, আরে ভাই আশা ছাড়া, আমরা গাছের বয়স হইলে সর্বোচ্চ 15 দিন আছে গাছ দেন। এই গাছ আর এর আগে যে আমার গাছগুলো দেখছেন 5-6 দিনের ডিফারেন্স লাগানো হয়েছে, অথচ এই গাছ কিন্তু এখনো ছাও আছে। দেখেন মাটি ফাটাই ফলাইছে। ভাই, এরকম চাষ যদি করতে চান তাহলে আপনার কোনো সময় এই কচুর জাত নিয়ে আপনি সফলতা মুখ দেখতে পারবেন না। ঠিক আছে, আমার মতো এইরকম যদি সফলতা পাইতে চান তাহলে আপনি সব সময় বলি লতি কচু বাড়ির এক চাষ করুন। দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা, এটার বয়স কিন্তু গাছের সর্বোচ্চ 2 মাস। ঠিক আছে, তাই এটা এখন মনে করেন পয়লা ফাল্গুন মাস এই আসতেছে মনে করেন আপনার সর্বোচ্চ লতির কেজি 100 টাকা 120 টাকা বিক্রি করা হবে। দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আপনার লতি আছে। এখন এই বয়স্ক গাছ 2 মাস 3 মাস যে গাছের বয়স হয়েছে, ওই গাছের আপনি যদি একটু 10 দিন শুকাই রাখেন সমস্যা নাই। বাচ্চা গাছের যদি আপনি শুকাই রাখেন তাহলে আপনার গাছের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে আছে। এই কারণে বলি ভাই, আর আমি সবসময় বলি ভাই, গাছের কিছু একটা রোগ আছে, এই রোগটা কিন্তু মারাত্মক ধরনের একটা রোগ। এই রোগ যদি আপনি না সামলাইতে পারেন তাহলে কিন্তু আপনার লসের ভাগীদার হবেন। গাছের পোকাটা কিন্তু খুব খুব ভয়ঙ্কর পোকা। আর গাছ সুস্থ রাখার জন্য সবসময় বলি আমি নাইট্রো ব্যবহার করবেন, প্রতি সপ্তাহে একবার হলেও নাইট্রো ব্যবহার করবেন। আর নাইট্রো ব্যবহার করলে আপনার সর্বদিকে উপকারিত। এরকম গাছে গ্রোথ রাখতে হলে পানি দিতে হবে এবং পানি শুকাইতে হবে। গাছে যে সময় চায় যেটা ওই সময় ওইটা দিতে হবে, আর যদি না দেন তাহলে আপনার ব্যর্থতা। আর আপনি দেখেন ভাই গাছের গোড়ায় কি অবস্থা, দেখেন এই যে সুসি পোকাটা দেখেন, আপনাদের দেখাইতেছে কিন্তু এই যে দেখেন এই পোকাটা। আর গাছের গোড়ায় যদি এরকম জঙ্গল থাকে, পরিষ্কার না থাকে, কখনো গাছ হবে ভাই?
কখনো হবে না। আর চুসি পোকার মেইন যে চুসি পোকা, ওই চুসি পোকা শেষ করতে হইলে আপনার 100% নাইট্রো ব্যবহার করতে হবে। আর গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে, আমি যেরকম রাখি ওইরকম আপনি রাখবেন। আর পানি নিয়ে যে বিষয়গুলো কথা বললাম, যে পানি নিয়ে কিন্তু মারাত্মক ধরনের একটা এই গাছের কার্যকারিতা উপকারিতা। পানি যদি আপনি ভালো দিতে চান, ভালোভাবে আপনার গাছ পরিচর্যা করতে চান, তাহলে আমার মতন ক্ষেত করেন। আর আমার কাছ থেকে যদি পরামর্শ নিতে চান নিতে পারেন। আর বাংলাদেশে যদি যারা চারা নিতে চান লতিরাজ বাড়ির এক, তারা আমার কাছে নিতে পারেন। এবং সর্ব ধরনের পরামর্শ নিতে হলে ভাই টাকা পয়সা লাগে না, আমার কাছ থেকে আমি পরামর্শ নেন, আপনি আল্লাহর রহমতে ভালো হবে। আমার মতো আপনি ক্ষেত ঠিক এরকম করতে পারবেন, এরকম লাভবান হবেন। আর যদি না নেন সেটা আপনার ব্যর্থতা। আর যার কারো কাছ থেকে সংগ্রহ করেন, সেটা আপনি যা দেখে বুঝে শুনে পরে যা সংগ্রহ করুন, কোনো সমস্যা নেই। তবে আমি সবসময় একটি কথা বলি, পানি দিতে হবে গাছের গোড়ায় এবং প্লাস শুকাইতে হবে। বুঝে না বুঝে আপনারা ক্ষেত করিয়া আপনারা ধরা খাইবেন না কখনোই। আমার আর কথা ওর কাজে যদি মিল না থাকে, তাহলে আমি মনে করি একজন কৃষক না। ঠিক আছে, তো কথা ও কাজে মিল থাকতে হবে এবং সর্ব ধরনের পরামর্শ ভালো কাজের জন্য দিতে হবে, কারো ক্ষতি করা যাবে না। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সবসময় আমার পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ। আর কথা বাড়াইলাম না, এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।